ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। এবার দুনিয়ার সম্পদশালীরা কি মনে করে? দুনিয়াতে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষকে রব সম্পদ দিয়েছেন, আরেক ধরনের মানুষকে রব সম্পদ দেন নাই। যাদেরকে সম্পদ দিয়েছেন, সম্পদ দিলে পরে মানুষ মনে করে দুই কারণে তাকে সম্পদ দিয়েছে। এক নম্বরে সে মনে করে এটা আমার যোগ্যতা, নাউজুবিল্লাহ বলেন। কারণ কি বলেছে? এটা আমার যোগ্যতা, এটা আমার কি যোগ্যতা। দুই নাম্বার সে মনে করে যেই সম্পদওয়ালা হয় সে মনে করে রব তাকে ভালোবাসে, নাউজুবিল্লাহ বলেন। বাস্তব না বাস্তব বলেন? সম্পদওয়ালারা কি মনে করে বলেন? এটা আমার যোগ্যতা বলে। দুই নাম্বার রব আমাকে কি করে? রব আমাকে ভালোবাসে। এবার আল্লাহ তাআলা বলেন, আর যদি দারিদ্রতা দিয়ে কাউকে পরীক্ষা করে তো সে কি বলে? এক নাম্বার আমি যোগ্য ছিলাম, তারপরেও কেন আমাকে দিল না। দুই নাম্বার আমাকে মনে হয় আমার রব ভালোবাসে না। দুই নাম্বার আমাকে মনে হয় আমার রব কি করে না, ভালোবাসে না। তো আল্লাহ তাআলা বলেন, فأما الإنسان إذا ما ابتلاه ربه فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن كلا রব্বুল আলামিন বলেন, হায় মানুষ শোনো, তোমাকে যদি তোমার রব পরীক্ষা করেন মাল দিয়া, রব যদি পরীক্ষা করেন মাল দিয়া, আর এর জন্য তোমাকে কিছু সম্মান দান করেন আর কিছু যদি মাল দান করেন, তুমি আনন্দের আতিশয্যে বলে উঠো রব্বি আকরামান, আমার রব আমাকে বড় সম্মান করেছে। আর তোমাকে যদি পরীক্ষার নিমিত্তে আমি মাল কিছু কমিয়ে দেই, তখন তুমি বলো হায় আমার রব আমাকে অপমান করেছে। এবার রব্বুল আলামিন বলেন, তুমি মনে করেছো মাল দেওয়া সম্মানের জন্য, মাল না দেওয়া অপমানের জন্য। রব্বুল আলামিন বলেন কাল্লা, না 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 না, আমি মাল দেই না, ভালোবেসে মাল দেই না, আবার দারিদ্রতাও দেই না, না ভালোবেসে। ভালোবাসার সাথে মাল দেওয়ার কোনো সম্পর্ক নাই, দারিদ্রতার সাথে মালের কোনো সম্পর্ক নাই। আমি না শুধু মাল দিয়ে থাকি পরীক্ষার জন্য, আর না দেই সেটাও পরীক্ষার জন্য। মাল দেই কেন? শুধুই পরীক্ষার জন্য, দেখিও শুকর আদায় করে কিনা। মাল না দেই কেন? শুধুই পরীক্ষার জন্য, দেখিও সবর করে কিনা। কি হয়? কেন মাল দেয় কেন বলেন? আবার বলেন মাল কেন দেয় আর মাল না দেয় কেন? বাহ বাহ, মাল দেওয়ার পরে যদি তুমি শুকর আদায় করো তাহলে মাল থেকে গেল এখানে, তুমি ওখানে চলে আসলে আমার কাছে, সুবহানাল্লাহ বলেন। মাল এখানে থেকে গেল, সানাজিস শাকিরিন, আমি তোমাকে শুকরগুজার হিসেবে আরো পুরস্কার বাড়ায়া দিব। কি হয়? আর যদি মাল না দেওয়ার কারণে তুমি সবর করো, যাও কথা দিলাম ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। তাহলে মাল দেওয়া পরীক্ষার জন্য, না দেওয়া এটাও কি বলেন? মাল দেয়া কেন আর মাল না দেয় কেন? তাহলে মাল ওরা কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। আর মাল না দেওয়ালা কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। মাল না দেওয়ালা বলতে হবে আমার রব যা দিয়েছেন শুকর আলহামদুলিল্লাহ। আর যারা দিয়েছে তারাও বলতে হবে আমার রবই আমাকে দিয়েছেন, আমার যোগ্যতা দিয়ে মাল দেন নাই, আমাকে তিনি ভালোবাসেন। এটার প্রমাণ মাল নয়, ভালোবাসার দলিল হলো তোমাকে জামাতের সাথে নামাজের তৌফিক দিয়েছেন, এটাই ভালোবাসার দলিল। জিকিরের তৌফিক দিয়েছেন, এটাই ভালোবাসার দলিল। তোমাকে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, এটাই ভালোবাসার দলিল। রব ভালোবাসার দলিল মাল নয় বলেন। রব ভালোবাসার দলিল কি নয়? আর রব ঘৃণা করার দলিল কি নয়? মাল না দেওয়া নয়, বলকে মাল দিয়াও পরীক্ষা, মাল না দিয়াও পরীক্ষা। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শারঈ নাওয়াল্লাহু মারকাদা তিনি বলেন মাল দিয়েও আল্লাহ পরীক্ষা করেন, মাল না দিয়েও পরীক্ষা করেন। বাকি মাল না দিয়া পরীক্ষা করলে অধিকাংশ মানুষ টিকে যায়, মাল দিয়া পরীক্ষা করলে আর কেউ টিকে না। ইল্লা মার রাহিম, ইল্লা মার রাহিম। এবার বলেন মাল দেওয়ার পরীক্ষা কঠিন না না দেওয়ার পরীক্ষা কঠিন? এই জন্য আমরা বাংলাদেশিরা আল্লাহ যে আমাদেরকে মাল দেন নাই এই পরীক্ষা, আলহামদুলিল্লাহ এটাই আমাদের জন্য ভালো ভালো। বলেন শুকর আলহামদুলিল্লাহ। বরঞ্চ যত দিনদার হবে মাল তত কমবে, আরো বেশি দিনদার, আরো মাল কম, আরো বড় মুহাদ্দিস মাল আরো কম, আরো বড় মুহাদ্দিস মাল আরো কম। বাস্তব না বাস্তব? প্রশ্ন, এখানে এত মাল কম কেন? আমাদের ইমামদের বেতন 10,000 টাকা কেন? আমাদের মুহাদ্দিসদের বেতন 20,000 টাকা কেন? আবার 3 মাস বাকি কেন?
বুঝেন নাই কথা? কেন বলেন? কেন জবাব হলো আল্লাহ তাআলা বলেন ধরো এখানে দিব কিছু কিছু আর জান্নাতে দিব সব কিছু। কি আর ওদেরকে বলে ধরো এখানে ধরো একটু বেশি কিছু, জান্নাতে পাবা না কোনো কিছু। আপনি কোনটা নেবেন বলেন? এখানে কিছু কিছু জান্নাতে সব কিছু। বলেন এটাই হলো পুরো বাংলাদেশিদের চিত্র। আলহামদুলিল্লাহ বলেন। যদি আমরাও এরকম হয়ে যেতাম, আমরাও যদি ক্যালিফোর্নিয়ার মতো একটা শহর বানাইতাম, সেখানেও যদি আগুন লেগে যেত তো কি অবস্থা হইতো? সর্বনাশ হয়ে যেত। আরে বাস্তব না বাস্তব বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن رب العالمين كلا না না তোমাদের ধারণা ঠিক নয়। তোমাদের ধারণা কি নয় বলেন? এরপরে পড়েন كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما رب العالمين বলেন সারা পৃথিবীর সমস্ত বেঈমানদের চারটা গুণ আছে। চারটা গুণ। এক নাম্বার গুণ হলো এরা এতিমদেরকে সম্মান করে না। দুই নাম্বার গুণ হলো এরা মিসকিনকে খানা খাওয়ায় না। তিন নাম্বার গুণ হলো এরা ওয়ারিসদেরকে সম্পদ দেয় না। চার নাম্বার গুণ হলো মালের ভালোবাসা অন্ধ হয়ে গেছে। কয়টা? বাস্তব বা বাস্তব? সারা পৃথিবীতে খেয়াল করেন, সারা পৃথিবীতে সবচেয়ে বেশি এতিমের পরওয়ারিশ কারা করে? এতিম লালন পালন কারা করে? প্রশ্ন। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি এতিম লালন পালন কারা করে? উত্তর হবে বাংলাদেশের কওমি মাচার মুহতামিমরা। সুবহানাল্লাহ বলেন। বাস্তব না বাস্তব? আমার জানা নাই ঢাকা ইউনিভার্সিটিতে এতিমদের কোটা কয়টা আছে আমার জানা নাই। আপনাদের বগুড়া জামিলে এতিম আছে না নাই? আছে। আছে না? হাজার আছে। হাটহাজারে এতিম আছে না নাই? আমাদের কুমিল্লা একটা বড় কলেজ আছে, বড় কলেজ। ওই কলেজের প্রিন্সিপাল একবার ওই কলেজের মসজিদের ইমাম সাহেবকে ডাকছে। ডাইকা বলে হুজুর আচ্ছা আপনাদের এত মাদ্রাসা কেন? ঢাকা শহরে ঘরে ঘরে মাদ্রাসা কেন? তা যেদিকে তাকাই শুধু মাদ্রাসা, যেদিকে তাকাই হুজুর মাদ্রাসা। এত মাদ্রাসাটা বাংলাদেশে কি দরকার? হুজুরে বলতেছে আচ্ছা স্যার যেমন ধরেন আপনার কালকে ইন্তেকাল হয়ে গেছে, আপনার তিনটা এতিম বাচ্চা আছে, আপনার স্ত্রী বিধবা হয়ে অন্যখানে বিয়ে হয়ে চলে গেছে, এই তিনটা এতিম বাচ্চা পালবে কে? মাদ্রাসাগুলো এই বাচ্চাগুলোকে পালবে। হুজুর মানছে বুঝে এইভাবে জবাব দেয়। কি ভাই এবার বুঝে থাকলে বলুন তো দেখে এদেশের সবচেয়ে বেশি এতিম পালে কে? এবার বলেন পৃথিবীতে সবচেয়ে বেশি এতিম করছে কারা? আমেরিকা আর ইহুদিরা। ওরা কি এতিম পালে না এতিম করে? জোরে বলেন। ওরা আফগানিস্তানে কত লক্ষ এতিম বানাইছে? ওরা সিরিয়াতে কত লক্ষ এতিম বানিয়েছে? ওরা ফিলিস্তিনে কত লক্ষ মানুষকে এতিম বাচ্চাকে এতিম বানিয়েছে? তাহলে ওরা এতিম বানা না এতিম পালে? আর মুসলমানরা এতিম বানা না এতিম পালে? আর কওমি মাচারা এতিম বানা না এতিম পালে? সুবহানাল্লাহ। এজন্য কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম। তোমাদের চারটা বড় বড় দোষ আছে। এক নম্বর দোষ হলো তোমরা এতিমদেরকে শ্রদ্ধা করো না, এতিমদেরকে সম্মান করো না। দুই নম্বরে হলো ওয়ালা তাহাদুনা আলা তাআমিল মিসকিন। তোমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতে নিজেও খাওয়াও না, আরেকজনকে খাওয়াইতে উৎসাহ দাও না। তিন নম্বরে ওয়াতাকুলুনা তুরাত আকলাল লাম্মা। তোমরা না মিরাজের সম্পত্তি গোলেমালে করে খায়া ফেলো। বাস্তব না বাস্তব বলেন? চার নম্বরে ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। তোমাদের জীবনের উদ্দেশ্য, তোমাদের জন্মের উদ্দেশ্য শুধু মাল, তোমাদের জীবনের উদ্দেশ্য শুধু মাল, তোমাদের জিনা ভি মাল কে লিয়ে, মরনা ভি মাল কে লিয়ে। বাস্তব না বাস্তব বলেন? তোমাদের জীবন আর মরণ শুধুই কিসের জন্য বলেন? তোমরা জীবন আর মরণ শুধুই মালের জন্য। এই চারটা কাফেরদের দোষ হলো এই চারটা। এর বিপরীতে মুমিনদের গুণ হলো এই চারটা। এক নম্বরে মুমিনরা এতিমকে পরওয়ারিশ করে। সুবহানাল্লাহ। মুমিনরা এতিমকে কি করে?
পরওয়ারিশ করে। কেমন করে? মোমেনদের নবী কি বলেছেন? আনা ওয়া কাফিরুল ইয়াতীম কাহাতাইন, আমি এবং ইতিমের পরওয়ারিশ করনেওয়ালা দুই আঙ্গুলের মতো জান্নাতে থাকবো। এই জন্য কারোর ভাই যদি মারা যায় ওই ভাতিজাগুলোর জিম্মাদারি আপনি নেবেন। যদি দুলাভাই মারা যায় ওই ভাগিনা ভাগিনের জিম্মাদারি আপনি নেবেন। চাচা মারা যায় ওই ভাই বোনদের জিম্মাদারি আপনি নেবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কোনো না কোনো মাদ্রাসায় গিয়ে বলবেন, হুজুর একজনের 3 বাচ্চার জিম্মা আমাকে দিয়ে দেন, আমি এই বাচ্চার প্রতি মাসের খরচের টাকা দিয়ে দিব, আর এই বাচ্চা দাওরা হাদিস পড়া পর্যন্ত আমি এই বাচ্চাকে পালবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ। আর মিরাজ সম্পত্তিগুলো দিয়ে দিবেন। স্ত্রীর সম্পত্তি স্ত্রীকে দিয়ে দিবেন, বোনের সম্পত্তি বোনকে দিয়ে দিবেন, ফুফির সম্পত্তি ফুফিকে দিয়ে দিবেন, চাচার সম্পত্তি চাচাকে দিয়ে দিবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর ছেলে মেয়েদেরকে বঞ্চিত করে দেওয়ার জন্য ছেলেদেরকে ডবল দিয়ে দিবেন না, ছেলেদেরকে বঞ্চিত করার জন্য মেয়েদেরকে দিয়ে দিবেন না। এটা দেওয়া আপনার জিম্মাদারি নয়। ছেলে মেয়েকে দেওয়ার জিম্মাদারি আপনার মওতের পরে সরকার দিবে, রাষ্ট্র দিবে, পরিবেশে দিবে। মনে থাকবে ইনশাআল্লাহ।